আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ ফিজিক্স একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল রানা। তোমরা যারা আমার এই ভিডিও ক্লাসটি দেখছো এবং যারা পরবর্তী সময়ের ক্লাসটি দেখবা তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই সুস্থ সুন্দর আছো। এই প্রত্যাশা ও কামনা নিয়ে আজকের আমি আমার একাদশ ও দ্বাদশ শ্রেণীর এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথম পত্র ভেক্টরের তৃতীয় গাণিতিক ক্লাসটি নিচ্ছি। এই ক্লাসের মাধ্যমে আমি দুটি সূত্রের ম্যাথ সমাধান করার চেষ্টা করব। তিনটি ম্যাথ দ্বারা দুটি সূত্রের উপরে ম্যাথটা শেষ করতে চাইবো ইনশাল্লাহ। এবং এই ম্যাথটি বোর্ড পরীক্ষায় সৃজনশীলে এসেছে ইতিপূর্বে। তোমরা দেখতে পারো ম্যাথটা সমাধান করলে খুবই সহজ, বাট ধরাটা অনেকের কাছে ডিফিকাল্ট মনে হয়। আমি এর আগে যদিও পড়িয়েছি, ক্লাস নিয়েছি এটার উপরে, আজকে ম্যাথমেটিক্যাল সলিউশন করার চেষ্টা করব। চলো আসলে আমরা কি বের করতে চাচ্ছি সেটা একটু দেখব। মূলত আজকে অভিক্ষেপ নির্ণয়ের ম্যাথটি দেখব। অভিক্ষেপ অভিক্ষেপ নির্ণয়ের ম্যাথটির ক্ষেত্রে আমরা প্রথমেতে এমনটি দেখব আর কি। আমরা যে অংশটুকু আজকে করতে যাচ্ছি সেটা হচ্ছে গণিতের ক্ষেত্রে অভিক্ষেপ নির্ণয়। এই অভিক্ষেপ নির্ণয় এ বা বি দুটি বিন্দু বা পি যে কোনো একটি হতে পারে। ফার্স্ট ওয়ান, মনে করো আমরা এমন একটি ভেক্টর নিলাম যেটা হচ্ছে এ, এমনটি আরেকটি ভেক্টর নিচ্ছি যেটা হচ্ছে আমাদের বি। কয়টি ভেক্টর? মাঝখানে কোণ মনে করো থিটা, অন্তর্ভুক্ত কোণ। আমরা এক্ষেত্রে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা নিশ্চয়ই জানি। এখন মনে করো এই এ ভেক্টরের উপর বি, এটার গাণিতিক অনেক ব্যাখ্যা আছে, আমি কিন্তু আমার ক্লাসে নিয়েছি, আমি জাস্ট বোঝার জন্য। দেখো এ ভেক্টরের উপরে বি ভেক্টর এসে পড়ছে, তীর চিহ্ন দেওয়া আছে দেখো, তাহলে আমি লিখতে পারি এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ। অভিক্ষেপ ইজ ইকুয়াল টু, দেখো বি যে নিচে আসছে এর উপরে, এটা হয়ে যাবে বি কজ অফ থিটা। তাহলে আমরা লিখতে পারবো বি কজ অফ থিটা। আবার দেখো বি ভেক্টরের উপর এটা যদি এসে আপতিত হয় তাহলে এটা হবে এ কস থিটা। ঠিক একই রকম ভাবে হচ্ছে। তাহলে আমি লিখতে পারি দেখো বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। এখানে লম্ব ইনক্লুড করে দিতে পারো। লম্ব অভিক্ষেপ ইজ ইকুয়াল টু এ কস থিটা। তাহলে সূত্রটা কি হতে পারে? দেখো এটার জন্য সূত্র আমাকে বের করতে হবে বি কস থিটা। এটা হোয়াট বলতে পারে, এটা হোয়াট। তাহলে আমরা দেখো এই সূত্র থেকে কি লিখতে পারি? এখান থেকে বি কস থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি ডিভাইড বাই এ এর মান। আবার এখান থেকে কি লিখতে পারি? দেখো আমরা যে এ cos থিটা যাচ্ছে, অর্থাৎ এ cos থিটা, ঠিক এ ডট বি ইজ ইকুয়াল টু বি। তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। খালি মনে রাখবা এর উপরে যদি বি এসে পড়ে তাহলে বি cos থিটা বের করতে বলবে, বি এর অভিক্ষেপ। অর্থাৎ বি ভেক্টরের উপর যদি এ আপতিত হয় তাহলে এ cos থিটা বের হবে আর কি। এমনটি এই রাশিমালাটা বের করতে হবে। তাহলে আমরা চলো ম্যাথটা একটু দেখি যে ম্যাথটা কি বলছে। ম্যাথ কিন্তু অনেক সিম্পল, টেনশন করার কোনো কারণ নেই। তোমরা যদি একটু দেখো তাহলে পারবা, জাস্ট এই সূত্রের উপরে। তো আমরা প্রথম ম্যাথটি একটু দেখে নেব। এটা একটা সৃজনশীল প্যাটার্ন আর কি। দেখো a ভেক্টর ইজ ইকুয়াল টু 3i মাইনাস j প্লাস 3k এবং b ভেক্টর ইজ ইকুয়াল টু i মাইনাস 4j প্লাস 2k এটা আছে। হলে a বরাবর b এর লম্ব অভিক্ষেপ এবং b বরাবর a এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। ঠিক আছে, দেখো প্রথমে এক অংশটা আমরা ট্রাই করি। এক নম্বরটা কি বলছে আমরা জানি, আমরা এইভাবে লিখতে পারি। আমরা জানি এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ। দেখো এ অর্থাৎ কি, দেখো এর উপরে এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে এ বি এর লম্ব, তাহলে কি বের করতে বলছে আমাদের? বি cos থিটা ইজ ইকুয়াল টু হোয়াট? ও আমরা জানি লিখেছি, তাহলে আমরা হোয়াট না লিখে বি cos থিটা এইভাবে লিখব। বি cos থিটা ইজ ইকুয়াল টু
এ ডট বি বা এ এর হচ্ছে মান। এখন একটু খেয়াল করো, আমরা যদি এখানে লিখে রেখেছি এই সূত্র থেকে এটা এসেছে, তাহলে আমরা সরাসরি লিখলাম এখানে। এখন তোমরা যদি চাও সাইড নোটে কিছু ম্যাথ করে নিতে পারো, যেমন আমি এই যে এই দুটো মান দেখো এ ডট বি বের করে নিই। হ্যাঁ, দেখো এ ভেক্টরের মান কত, 3i মাইনাস জে প্লাস 3k ডট বি এর মান হচ্ছে i মাইনাস 4j প্লাস 2k। আমি তোমাদের এর পূর্বেও শিখিয়েছি i ডট i ইজ ইকুয়াল টু j ডট j ইজ ইকুয়াল টু k ডট k ইজ ইকুয়াল টু কি হচ্ছে 1। তাহলে আমরা 3 ডট i এর সাথে 1 আছে, তাহলে 3 কে 3 i ডট i নাও একটু দিয়ে দিই, মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়, j এর সাথে 1 আছে, এখানে আছে 4, তাহলে 4 1 যা 4 j ডট j, এবার প্লাস প্লাসে প্লাস হয়, দেখো 3 আর 2 গুণ করলে কত হয় 6 k ডট k হয়, তাহলে 3 প্লাস 4 প্লাস 7 13 হয়ে গেল। এখন আরেকটি মান লাগবে, এই যে a এর মান a ভেক্টর ইজ ইকুয়াল টু a উদাবার a ভ্যালু কত, দেখো a তো এখানে আছে, আমরা ওখান থেকে পিক করলে পারি, এখানে লিখো দেখো 3 স্কয়ার প্লাস j এর ভ্যালু কত -1 নিশ্চয়ই স্কয়ার প্লাস 3 স্কয়ার। তোমাদের এর আগে বলেছি যদি মাইনাস কখনো থাকে তাহলে মাইনাস দিয়ে তার উপর স্কয়ার করতে হবে। তাহলে এটা কত আসে দেখো 3 3 is 9 1 9 10 রুট ওভার 19। তাহলে এখানে মানটা বসাও, এখানে যদি 1 নম্বর দিয়ে দাও, অতএব 1 নং হতে পাই কি পাচ্ছি আমরা b cos theta is equal to a dot b এর ভ্যালু হচ্ছে 13 রুট ওভার 19। এটা आंसर। তুমি যদি চাও 13 কে রুট ওভার 19 দিয়ে ভাগ করে একটা সংখ্যা লিখতে পারো, ঠিক আছে। আমরা দেখাতে পারি, যেমন আমরা ভাগ লিখতে পারি 13 ভাগ হচ্ছে রুট ওভার 19 2.98 এটা হচ্ছে आंसर। যেটা মনে চাই সেটা आंसर লিখতে পারো। এরপরে আমরা আরেকটি অংশ দেখব, সেটা হচ্ছে এটারই 2 নম্বর অংশ, সেম একই রকম একটু চেঞ্জ, জাস্ট 2 নম্বরটা দেখতে চাই আমরা। দেখো 2 নম্বরটা, 2 নম্বরটা কি বলে দেখো, b বরাবর a এর লম্ব অভিক্ষেপ কার, এই যে b বরাবর a এর লম্ব অভিক্ষেপ, তাহলে কি বের করতে বলছে, এই যে এই cos θ বের করতে বলছে। তাহলে আমরা কিন্তু এটা লিখে নিতে পারি যে b বরাবর a এর লম্ব অভিক্ষেপ ইজ ইকুয়াল টু a cos θ। এটা বলছে দেখো, সরি ভেক্টর চিহ্ন হবে না, a cos θ এটা বের করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি, দেখো সূত্র কিন্তু আমার নিচে লেখাই আছে, আমরা জানি a ডট পূর্ণটা লিখে দিই a b cos θ বের করতে বলছে এই অংশটুকুন, তাহলে কি লিখবা, অতএব a cos θ ইজ ইকুয়াল টু a ডট b ডিভাইড বাই b এর মান। ঠিক আগের মতন 1 নম্বর দিয়ে দাও, দিয়ে এখন a ডট b এর মানটা বের করো। অতএব a ডট b দেখো তো এর ভ্যালু সেম তো আগে দেওয়া আছে, আমি দেওয়া আছে বলে লিখলাম না, তোমরা বোর্ড পরীক্ষায় যদি আসে অবশ্যই গ নম্বরে দেওয়া আছে বলে সুন্দর করে উঠিয়ে নিবা। এর মান হচ্ছে 3i মাইনাস j প্লাস 3k ডট i মাইনাস 4j প্লাস 2k। তাহলে আমরা একটু আগে পুরো বলেছিলাম 3 আর 1 আছে 3, সেম কিন্তু আমরা কিন্তু পেয়েছিলাম একবার, মাইনাস মাইনাসে প্লাস 4 j ডট j প্লাস 6 k ডট k। তাহলে 3 প্লাস 4 প্লাস 6 কত আসছে, এইটা 13। তাহলে a ডট b আমাদের ক্যালকুলেশন ঠিক আছে তো, 4 1 যা 4 3 2 যা 6, ঠিক আছে 6 13। আবার আমাদের কিসের মান চাচ্ছে, b
মোট বার বি বা বি, দেখো তো বি এর ভ্যালু তো এখানে আছে, তাহলে 1 স্কয়ার প্লাস -4, যে এর মান হচ্ছে -4 স্কয়ার প্লাস 2 স্কয়ার, ওটা 1 প্লাস 16 প্লাস 4 21, তাহলে লিখতে পারো 1 না হতে পায় a cos theta is এর মান 13 √21। ঠিক এই একই ভাবে ক্যালকুলেশন করতে পারো তোমরা, এটা কিন্তু आंसर, হ্যাঁ, তারপরে করতে পারো তোমরা, একটু দেখে নিতে পারো 13 √21 2.83, এটা ভ্যালু হচ্ছে 2.83, এটা হচ্ছে आंसर। হ্যাঁ, তাহলে এটা গেল আমাদের দ্বিতীয় অংশ। আমরা লাস্ট একটু লিখে রেখেছি, দেখো একটা ম্যাথ আছে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। এই প্রশ্নটা দেখো, বোরিং লাগার কিছু নেই, একটু মডেল দিলে দেখতে পাবা, ম্যাথ তো খুব সহজ। দেখো দেওয়া আছে p = 2i - 3j + k এর উপর q 4j + 5k, এখানে দেখো একটা ব্যতিক্রম দেওয়া আছে, i কিন্তু নেই এখানে, 4j + 5k এর উপর লম্ব অভিক্ষেপের মান নির্ণয় করো। কার উপর বলেছে দেখো, p এর উপর, মনে করো এটা হচ্ছে p, এটা মনে করো q, তাহলে কার উপর বলেছে, p এর উপর q এর লম্ব অভিক্ষেপ, তার মানে তো কি বের করতে বলছে, এটা হয়ে যাবে q cos of theta, এমনটি বের করতে বলেছে সহজভাবে। তাহলে দেখো আমরা সরাসরি ভাবে লিখব যে আমরা জানি p এর উপর q এর লম্ব অভিক্ষেপ সমান সমান, কারণ বলেছে p এর উপর q এর লম্ব অভিক্ষেপ, তাহলে হচ্ছে q cos theta। একটু খেয়াল রাখবা সব সময়, যার উপর বলবে আমার উপর আরেকজনের, তার মানে আরেকজন cos theta হয়ে যাবে। অতএব আমরা লিখতে পারি p ডট q ইজ ইকুয়াল টু pq cos theta, বের করতে বলছে এটা, তাহলে লিখব হচ্ছে q cos theta p ডট q ডিভাইড বাই p। তো এটা বরাবরের মতন এক নাম্বার দিয়ে দাও ইকুয়েশন, লিখতে পারো p ডট q, তো ভ্যালুটা কত আছে আমরা দেখে নিই, p এর ভ্যালু হচ্ছে 2i - 3j + k, ডট কে আছে দেখো 4j + 5k। মজার বিষয়, যদি কখন ডটগুলোর ক্ষেত্রে সেম একক ভেক্টর না থাকে তাহলে তার ভ্যালুটা হচ্ছে 0, সেম একক ভেক্টর যদি না থাকে তাহলে তার ভ্যালুটা কি হচ্ছে 0। দেখো এখানের মধ্যে কিন্তু i নেই, তাহলে কি হচ্ছে 0 হচ্ছে। তো এর মধ্যে কি আছে দেখো, j আছে k আছে, তাহলে j আর j, তাহলে আমাদের i বাদ, তাহলে মাইনাস আর প্লাস কি হচ্ছে মাইনাস, 3 আর 4 কত 12 j ডট j, আমাদের প্লাস আর প্লাস প্লাস 5 আর এখানে আছে 1, 5 কে 5, এটা হচ্ছে k ডট k হচ্ছে। এখন আসো -12 + 5, যেহেতু তোমরা জানো i ডট i j ডট j k ডট k ইজ ইকুয়াল টু হচ্ছে 1, ভ্যালু কত -7 হচ্ছে। এখন দেখো আমাদের p ভেক্টরে একটা মান লাগবে, শুধু p দিলাম, রুট ওভার p এর ভ্যালু কতটুকু দেখো, এই যে এইটা, তাহলে 2 স্কয়ার প্লাস -3 স্কয়ার প্লাস 1 স্কয়ার রুট ওভার 4 প্লাস 9 প্লাস 1 রুট ওভার 14। এখন তুমি ওই যে এক নম্বরে বসিয়ে দাও, এক নম্বর হতে পাই q cos of theta is equal p dot q, কত তোমার -7 রুট ওভার কত 14। এটা চাইলেই তুমি ক্যালকুলেশন করে লিখে নিতে পারো, কিভাবে ক্যালকুলেটর নিয়ে করতে পারো, 7 ভাগ root over 14 -1.87 -1.87, এইটা হচ্ছে आंसर। অভিক্ষেপের এই ম্যাথটুকুন করলেই তুমি যে কোনো ম্যাথ অভিক্ষেপ নির্ভর পারবা আশা রাখি। খেয়াল রাখবা যে আমরা এখানে ডট, যেহেতু i নেই সেহেতু কি করেছে 0, যদি কোনো j না থাকতো j 0, k না থাকলে k 0, যদি একটা থাকতো একটা নিতাম, নিয়ে কাজ করতাম। তাহলে এটা ছিল আমাদের অভিক্ষেপ নির্ণয়ের ম্যাথ। আশা করি এই ম্যাথ ঠিক অভিক্ষেপ নির্ণয়ের কাছাকাছি ম্যাথগুলো তোমরা পেরে যাবা, যদি একটু বইটা দেখো বা কোনো গাইড ফলো করো তাও পেয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে
এবং আগামী ভিডিও ক্লাসটি গাণিতিক সমস্যা দেখার জন্য পার্ট নাম্বার 4 আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।